শিশুদের বেড়ে ওঠা এবং বিকাশের বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে জিদ, হতাশা, উগ্রতা কিংবা কখনো কখনো অশোভন আচরণ দেখা দিতে পারে। ঠিক কী কারণে আপনার বাচ্চার মধ্যে এমন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তা খুঁজে বের করা সমস্যার সমাধানের সবচেয়ে উত্তম পন্থা। তা না করে যদি বাচ্চাকে বকাঝকা, মারধর কিংবা তার প্রতি অবিচার করা হয় তবে তা শিশুর মানসিক বিকাশ এবং মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে অন্যায়ের শাস্তিস্বরূপ জেল জরিমানার পরিবর্তে দায়ী ব্যক্তিকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো হয়। সেটা হতে পারে ফুটপাতের আবর্জনা পরিষ্কার কিংবা অন্য যে কোনো কাজ, যা তার অন্যায় কাজ অনুধাবন করতে এবং নিজেকে শুধরে নিতে সাহায্য করবে। ফলে সন্তানকে শুধরাতে তার যে কোনো ভুলের শাস্তি দিতে চাইলে মারধর, বকাঝকা না করে এমন শাস্তি নির্বাচন করুন যা তাকে শুধরাতে সাহায্য করতে পারে। কয়েকটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি শিখে রাখুন। পদ্ধতি 1, বাচ্চার অন্যায় কাজের শাস্তিস্বরূপ তাকে ঘরের এক কোণে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড় করিয়ে রাখতে পারেন। বাচ্চার বয়স অনুযায়ী তার শাস্তির সময় বেঁধে দিন, যেমন 2 বছর হলে 2 মিনিট, 3 বছর হলে 3 মিনিট কিংবা 5 বছর হলে 5 মিনিট। পাশাপাশি তাকে জানিয়ে দিন তার কথা বলা কিংবা নড়াচড়া করা সম্পূর্ণ নিষেধ। এই পদ্ধতি প্রয়োগের ফলে বাচ্চা শান্ত হওয়ার সময় পাবে এবং নিজের ভুল অনুধাবন করতে শিখবে। পদ্ধতি 2, বাচ্চার অন্যায় আচরণের শাস্তি হিসেবে সাময়িক সময়ের জন্য বাচ্চাকে দেওয়া সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারেন, যেমন টিভিতে তার পছন্দের কোনো প্রোগ্রাম দেখতে না দেওয়া, মোবাইলে প্রিয় গেম খেলতে না দেওয়া কিংবা প্রিয় কোনো খেলনা সরিয়ে রাখা প্রভৃতি। এ সময় তাকে জানান যে যদি বড় ধরনের দুষ্টুমি করে তবে একে একে তার প্রিয় জিনিসগুলো নিয়ে সময় কাটানো বন্ধ করে দেওয়া হবে। পদ্ধতি 3, সন্তানকে শুধরাতে কৌশল অবলম্বনের কোনো বিকল্প নেই, তাই তার নেতিবাচক আচরণ শুধরে দিতে তাকে যুক্তি দিয়ে আটকান। যেমন ঘর এলোমেলো করে রাখলে তা না গুছানো পর্যন্ত তার খেলনাগুলো আলমারিতে বন্ধ করে রাখা হবে। দুষ্টুমি বেশি করলে ঘরের ওয়াইফাই বন্ধ থাকবে। মোবাইলে খেলতে দেওয়া হবে না। বাচ্চা যে ধরনের কাজ করবে তাকে সেই ধরনের কাজ দিয়ে শাস্তি দেওয়া একটি কার্যকরী কৌশল। যেমন বাচ্চা ঘর ময়লা করলে তাকে দিয়েই তা পরিষ্কার করান, জিনিসপত্র অগোছালো করলে তাকে দিয়েই গুছিয়ে নিন। এছাড়া বাচ্চাকে সরি বলতে শেখান, ভুল করলে তাকে ভুলটা দেখিয়ে দিন এবং ক্ষমা চাইতে শেখান। ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখুন। সামান্য জিদ, দুষ্টুমিগুলোকে উপেক্ষা করুন। কোনো শাস্তি যদি বাচ্চার নেতিবাচক আচরণ শুধরাতে কাজে না দেয় তবে কিছু পদক্ষেপ গ্রহণ করুন, যেমন নিয়মিত ঘরের কাজে সাহায্য করতে বাধ্য করুন। পছন্দের জিনিস নির্দিষ্ট সময়ের জন্য সরিয়ে নিন। বাইরে খেলতে যাওয়া বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো বাতিল করতে পারেন। ছোট ভাই বোনের বা বাড়ির পোষা প্রাণীকে দেখাশোনার দায়িত্ব দিন। বাধ্যতামূলক ব্যায়াম, দড়ি লাফানো বা দৌড়ঝাঁপ করান। নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ শেষ করতে দিন। সময়ের মধ্যে কাজ শেষ না হলে শাস্তির সময় বাড়বে, এটা তাকে জানান। প্রয়োজনে বাচ্চার সঙ্গে আলোচনা করে দুষ্টুমি অনুযায়ী শাস্তি নির্ধারণ করুন এবং তা লিখে একটি বাক্সে রেখে দিন। পরবর্তীতে বাচ্চা একই ধরনের দুষ্টুমি পুনরায় করলে সে নিজেই বাক্সের কাগজ অনুযায়ী শাস্তি পালন করবে এমন বিধান রাখুন। মনে রাখবেন, সব শাস্তি সব বাচ্চার ক্ষেত্রে কাজ করবে এমনটা নাও হতে পারে। আপনার বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে আপনাকে শাস্তি নির্বাচন করতে হবে, তবে তা যেন মারধর, কঠোর শাসন কিংবা বকাঝকা বা ভয়ানক কিছু না হয়। কেননা মনোবিজ্ঞান বলছে যে কোনো কঠোরতা বাচ্চাকে সংশোধনের বদলে আরও বেশি বিগড়ে দিতে পারে।